বাড়ির জিনিস গ্রামের জিনিস কান্না খাইতে মন চায়, সবারই মন চায় খাঁটি জিনিস, কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত। আর কলা গাছের বগলি আমরা কে কোন এলাকায় কি নামে চিনেন জানি না। আমরা নোয়াখালীর বেশি আমরা কলা গাছের বগলি। তো বাড়িতে গেছি আর মানে বাড়ি তো কলা গাছে ভরা, নতুন বাড়ি তো এই জন্য মন চাইছে। তো ওইখানে তো খাওয়া সম্ভব না, করবে না, মাংস খাইবে না, এগুলো খাইবে, সময়ও নাই। 7 দিন ছুটির ভিতরে 5 দিন থাকতে হয়েছে, আর আসা যাওয়া 2 দিন। তো আসার সময় কাটিয়ে এনেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন সবাই? আশা করি আমরা ভালো আছেন, আমি ভালো আছি। তো বগুলি এগিন কুড়িয়ে আর কি রান্ধুম, কি দিয়ে রান্ধুম জানেননি? মাছ দিয়ে রান্ধতে না, বুড়ের ডাল দিই আর বগুলি দিয়ে রান্ধি। তো খাই তো আপনারা কেনা খান কই ইসা মাছ দেওয়া যায়, ইসা মাছ দিয়ে রানলে আরও মজা। কারণ যেহেতু ইসা মাছ নাই, পাইনি, তো আনছি জিনিসগুলো কি নষ্ট করি আর এমনি। তখন বুড়ের ডাল দিয়ে রান্ধুম আর কি, কুচি কুচি করে আলু ভাজির মতন করি, একদম নরম মানে একদম কচি একবারে, মানে বেশি আনি নাই। কয় পিস আনছি? 6 পিস আনছি, 2 পিস রাখছি আর 2 গিরিস্তরে কদু দিছি। গ্রামের কোনো জিনিস আনলে আশেপাশে ভাড়াটি যারা আছে এরা মানে চাই আর কি। তো এখন বুড়ির ডাল ভিজিয়ে রেখেছি, মানে বাড়িতে জার্নি করে এসে দেখাতে পারি না। আর চুলার উপরে বসা দিতেছি আর কি, তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরা বাটা, একটু আদা বাটাও দিচ্ছি, হলুদের গুঁড়া, কাঁচামরিচ ফ্রিজে ছিল কাটা, আর মরিচের গুঁড়া মাশাল্লাহ কাশ্মীরি মরিচের গুঁড়ার মতন লাগে, তাই না? এগুলো আমার ঘরে চুরানো ক্ষেতের মরিচ, মানে জমিনের মরিচ। তো মানে সব কিছু দেশের, আজকে তরকারিটা হবে সেরকম মজা, সেই স্বাদ হবে। তো আমি বুড়োর ডাল কিনে দিয়ে এলেছি, দিয়ে ভালো করে কষাই। পানি কিন্তু গরম, আমার তরকারির জলগুলো গরম, এই জন্য ডালগুলো পানি দিয়ে দিছি, উতরে যাব। যেহেতু বগুলিও শক্ত, ডালও শক্ত। তো ডাল তো ভিজেছি, নরম হয়ে গেছে, ডাল কিনে উতরেলে আর বগুলি কিনে দিয়ে দেবো আর কি, কারণ দুটোটা সমানে হয়ে যাবে একসাথে, মাশাল্লাহ দিলে দেখবেন না। তো আর এমনিতে বগুলি একবারে ডেগা, কারণ কে কে পছন্দ করেন বগুলি। আমি তো মানে এগুলো আমার আম্মা বেশি রান্না করতো। আর এটা একটা ওষুধের মতনে অনেক উপকার এই বগুলি। তো এখন আনাগুলো কথা কইতে কইতে আমার তরকারি হয়ে গেছে, দেখছি নি মাশাল্লাহ দিলে একদম ঝোল ঘনাই গেছে, ডাইলও মজি গেছে, বগুলিও মজি গেছে। তো কালারও অনেক সুন্দর মাশাল্লাহ দিলে। তো সবাই কমন লাইক শেয়ার করে দিবেন আর কমন করে জানাবেন আর কি আমার তরকারিটা কেমন হয়েছে। তো এখন একটু বাগার মারি দিবে, আমরা কই তেল মারি দিই, চট্টগ্রামে অনেকে বাগার মারি দিই। তো এখন 5 দিলাম চুলার মধ্যে, ব্যানটা বসা দিছি, দিয়ে এখন তেল দিলাম, তেল গরম করে এই যে কয়টা পেঁয়াজ কুচি, শুকনো মরিচ আর রসুন কুচি দিলে মানে ভালো করে এগুলো একটু বাদামি কালার হইলে আর কি তেল মাটি দিলে গ্যারানটা সুন্দর, মজাও লাগে, কালারটা অনেক সুন্দর হয়। আমি তো এরকম করুন ছাড়া খাই না। যান হয়ে গেছে, আজ বাগারটা মারে দিছি, মাশাল্লাহ দেখছেন সেই সুন্দর কালারটা, খাওয়া লাগেনি, দেখলেও তো মন ভরি যায়। তো এই যে বাড়ির মাঝে নিয়েছি। আর আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, আল্লাহ হাফেজ।